হ্যালো সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করব। আমরা কিছু জিনিসকে একসাথে মেশাবো, তারপর সেই মিশ্রণ থেকে প্রত্যেকটা জিনিসকে আবার আলাদা করব। তো আমরা কি কি জিনিস মেশাবো সেটা দেখাই। এখানে নিয়েছি বালুর সাথে চাল আর হচ্ছে পেপার ক্লিপ। আমরা এগুলো মেশাবো। তারপর এখানে যে কতগুলো জিনিস রাখা আছে, পানি, ফানেল, 2 রকমের ছাঁকনি, তারপর ম্যাগনেট, এগুলো ইউজ করে কিভাবে, এর সবগুলো তো আর লাগবে না, যেগুলো যেগুলো লাগবে সেগুলো ইউজ করে কিভাবে এই জিনিসগুলোকে আমরা আলাদা করব, ওইটাই আজকে দেখব। তো এক্সপেরিমেন্টটা করবে হচ্ছে অদ্রিজা। তো প্রথমে কি করতে হবে? প্রথমে সব মিক্স করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে সবগুলো উপাদান মিক্স করি একসাথে। হ্যাঁ, আমরা চালের সাথে বালু আর পেপার ক্লিপগুলোকে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, মিক্স করা হয়ে গেছে। এখন বলেন যে এখানে যে জিনিসগুলো রাখা আছে তার মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করব। প্রথমে আমরা পেপার ক্লিপটাকে আলাদা করব। তো পেপার ক্লিপকে আলাদা করতে এখান থেকে কোন জিনিসটা আসলে ব্যবহার করতে হবে? ম্যাগনেট। হ্যাঁ, ম্যাগনেট দিয়ে আমরা পেপার ক্লিপগুলোকে কি কেন আলাদা করতে পারছি? কারণ পেপারগুলো হচ্ছে ম্যাগনেট দিয়ে, মানে ম্যাগনেট বলছি ওই কি বলে ওটাকে, লোহা। লোহা। তাই এর কারণে হচ্ছে লোহা চুম্বকের সাথে হচ্ছে মিলে যায়। এর কারণে হচ্ছে এটা হচ্ছে পেপার ক্লিপটাকে হচ্ছে আলাদা করতে সাহায্য করে। পেপার ক্লিপগুলো লোহার তৈরি, চুম্বক লোহাকে আকর্ষণ করে, তাই আমরা চুম্বক দিয়ে পেপার ক্লিপগুলোকে আলাদা করে ফেলতে পারছি মিশ্রণটা থেকে। ব্যাস, তাহলে আমাদের পেপার ক্লিপ আলাদা করা হয়ে গেছে। এখন চাল আর বালু আলাদা করতে এখানে 2টো ছাঁকনি আছে, কোনটা ভালো হবে? হ্যাঁ, ওটার ফাঁকটা একটু বড়, বালু পড়বে, কিন্তু এটার ফাঁকটা একদম বেশি ছোট, তাই না? এটা দিয়ে বালু আসলে পড়বে না, এটা দিয়ে লিকুইড জাতীয় জিনিস ছাঁকতেই বেশি সুবিধা হবে। ঠিক আছে, আলাদা করেন তো দেখি। বসাবো। এখন এই মিশ্রণটা এখানে দিয়ে দেবো। হয়ে গেছে, সব বালু পড়ে গেছে। চাল থেকে এখন একদম ফ্রেশ চাল বের হয়ে গেছে। I think so we cannot eat this rice. কেন? Because it's covered with dirt. Oh, but we can clean it using water. Are you serious? ওকে, তো আমাদের সায়েন্স এক্সপেরিমেন্টটা করা শেষ। এভাবে আমরা সলিড যে কোনো জিনিসকে আলাদা করতে পারি বিভিন্ন উপায়ে। আমাদের সেই উপায়গুলো শুধু জানতে হবে যে কোন ধরনের সলিড জিনিস কিভাবে করে আলাদা করতে হয়। তো আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা কোনো একদিন লিকুইড কোনো একটা কিছুকে আলাদা করা শিখব। আজকে সলিড দিয়ে করা ছিল। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ অদ্রিজা।